জেএনইউ ছাত্র সংসদ ভোটে লাল ঝড়, মূল 4টি পদে জয়ী বাম ছাত্র মোর্চা। জেএনইউ এর নতুন সহ সভাপতি বাংলার ছেলে, দিল্লির ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের শিলিগুড়ির অভিজিৎ ঘোষ। দীর্ঘ 4.5 বছর পর গত শুক্রবার ভোট বামেদের, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ধুয়ে মুছে সাফ এবিভিপি। জেএনইউ ছাত্র সংসদ ভোটে লাল ঝড়, 4টি পদেই জয়ী বাম ছাত্র মোর্চা। জয়ের প্রত্যাশা ছিল, দাবি দীপশিকার। আমরা প্রথম দিন থেকে খুব কনফিডেন্ট ছিলাম যে জেএনইউতে আমরাই জিতবো। আমরা সারা বছর কাজ করি, শুধু নির্বাচনের আগে এসে কোনো নির্দিষ্ট ধর্মের নামে, জাতের নামে আমরা ভোট চাই না। ফলে আমরা খুব কনফিডেন্ট ছিলাম ভোট হলে আমরাই জিতবো। এবং জেএনইউর সমস্ত সাধারণ ছাত্রছাত্রীকে আমাদের শুভেচ্ছা, আমাদের লাল সালাম। তারা আরো একবার দেখিয়ে দিয়েছেন জেএনইউ লাল হ্যাঁ, জেএনইউ লাল রহেগা। অভিজিৎ আমার জুনিয়র, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্রী ছিলাম। আমরা সবাই একজন বাঙালি হিসেবে আরো বেশি গর্বিত, আরো বেশি খুশি। ও এসএফআই এর ক্যান্ডিডেট ছিল এবং ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছে। আগামী দিনে যখন ইভিএম এ বোতাম টিপবেন তখন আমাদের সঙ্গে থাকবেন, বামপন্থীদের জয়যুক্ত করবেন। আগের থেকে অনেকটাই ফলাফল ভালো হয়েছে, অর্থাৎ রেজাল্ট ভালো হয়েছে, এমনটাই মন্তব্য আমরা কথা বলেছিলাম এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকারের সঙ্গে। শুনুন কি বললেন তিনি। খুব কম সংখ্যক ভোটে এবিভিপি হেরেছে। এটা স্পষ্ট যে জেএনইউতে সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন একত্রিত হয়ে লড়াই করেছে। তো এটা এবিভিপির কাছে একটা জয়। কারণ এর আগে যদি ইলেকশন দেখেন জেএনইউতে, তাহলে বুঝতে পারবেন সেখানে এবিভিপি পরিস্থিতি আর আজকে বর্তমানে এবিভিপি পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। বাম দুর্গকে তছনছ করে দিয়েছে এবিভিপির ওখানকার ছাত্রছাত্রীরা, এবং ওখানকার সাধারণ ছাত্রছাত্রীরা এই বামপন্থী বিচারধারাকে রিজেক্ট করতে শুরু করেছে। এটা এবিভিপির জয়।